যা বললেন সবই তো সত্যি। আমি তো সত্যি ওনার চক্ষু নই। আমি এখন চেঞ্জ করব। হ্যালো 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 মা, মা আমি মাকে ফোন করেছিলে? হ্যাঁ। শোনো মা, তুমি আদতে যেমন ঠিক সেই রকম হই হই করে কাটাবে। ওরে বাবারে বাবারে, আস্তে আস্তে আস্তে। দেখো দেখো, একবার আয়নার দিকে তাকাও, তোমাকে কি সুন্দর লাগছে, আমার একটা পুতুলের মতন। পুতুলের মতো? তোমার কি সুন্দর ছোট ছোট চুল আর কি সুন্দর বড় বড় চোখ। তুমিও কি মেনু কার্ড পড়ছো নাকি? হ্যাঁ, তোমার পড়া ধরবো না, তাই আমিও দেখে রাখছি। দেখবো তোমার স্মৃতিশক্তি কেমন। বাহ, বেশ বেশ, তাহলে তুমিও পড়ো আমিও পড়ি, একে অপরের পড়া ধরবো, ঠিক আছে? এখানেই আসতে হলো ঋষিকে? বিয়ের পর দিনই বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। বিচিত্র ছেলে তো। ঋষি এখন কফি শপে, মানে ওর বকুলের সঙ্গে বিয়েটা হয়নি। আর বিয়ে হলে কি ও আজই বাড়ি থেকে বেরোতে পারতো? শুধু কুষ্টি মিললেই কি আর বিয়ে হয়? ওই তো বকুলের চেহারা। আমার তোমাকে খুব ভালো লাগে। আমারও তোমাকে খুব ভালো লাগে। এই যে বৌমনি, তুমি কিন্তু সব থেকে ভালো আর ভীষণ মিষ্টি। সেই জন্যই তো আমার জেঠুমনি তোমাকে আমার ছোটদা ভাইয়ের বউ করে এনেছে। বাবা যা চেয়েছিল করেছি, তার ছেলের বউ ঘরে এসেছে, ব্যাস, দ্যাটস ইট। এর থেকে বেশি আমি কিছু পারবো না। এই বউ ভাতটা মিটুক, তার পরের দিনই আমি অফিস জয়েন করে নেব। এই মুহূর্তে তো এইসব কিছু করিস না, তুই একটু অ্যাডজাস্ট করার চেষ্টা কর ভাই। আর তুই তো 15 দিনের ছুটি নিয়েছিস অফিস থেকে, একটু বাড়িতে থাক না। এরকম একটা সিচুয়েশনে আমি বাড়িতে থাকবো? তো মাথা খারাপ হয়েছে? আরে ওই মেয়েটার সঙ্গে অ্যাডজাস্ট করা তো দূর, ওর মুখ দেখলে আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে। আমি পারবো না, এতটা করেছি, এটাই অনেক। এর থেকে ভালো কাজে ব্যস্ত থাকবো, সেটাই ভালো। তোমার এখনো মেনু কার্ড মুখস্থ হলো না? তুমিও তো এখনো পড়ে যাচ্ছ, দেখো। কি, আমরা তো এখনো কিছু অর্ডার করিনি। সরি, এটা তাহলে বোধহয় ওই টেবিলের খাবার। তুই অর্ডার কর, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। মহা ঝামেলায় পড়া গেল তো। কেটে পড়বো নাকি, না টেবিলের নিচে লুকিয়ে থাকবো?
এক্সকিউজ মি। আপনার এটা পড়ে গেছিল। তোমার হাতের মেহেন্দির রংটা তো বেশ সুন্দর এসেছে। তুমি জানো মেহেন্দি রং ভালো হলে কি হয়? কি? যার হাতে যত সুন্দর মেহেন্দির রং আসে তার বর কিন্তু তাকে তত ভালোবাসে। তুমি দেখো আমার ছোট ভাই তোমাকে খুব ভালোবাসবে আর খুব 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 সুখে রাখবে। বর্ষার হাতেও ঠিক এরকমই মেহেন্দি ছিল না? আমাকে ছেড়ে যার সঙ্গে চলে গেছো, আশা করি সে তোমাকে খুব সুখে রেখেছে। কার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল আর হলো কার সঙ্গে? না, আমি আর কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবো না। এখানে কি করছিস? আমি আর তোকে ফোন করতে যাচ্ছিলাম আর তারপর দেখলাম মোবাইলটা টেবিলেই পড়ে আছে। এখানে ভালো লাগছে না রে, চল যাই। কেন, হঠাৎ কি হলো? কিছু না, তুই দাঁড়া, আমি ওয়াশরুম থেকে আসছি। কি হলো? কুনালটা আবার কোথায় গেল? আরে দূর বাবা। এই তো জানো, আরে তুমি ওখানে কি করছো? এই যে চামচ পড়ে গেছিল, তুলতে গেলাম, এমন পাটা ঘুরিয়ে গেল, ও কি মুচকে গেল রে। সে কি কি বলছো? হ্যাঁ কি হবে এখন? হ্যাঁ কি করবো বলো তো? বসবে? না না, আমি বলছি কি বর্ষা, এখান থেকে আমরা এখন চলে যাই হোটেলে, পরে না হয় একদিন আসবো। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, কার কখন চোখে পড়ে যাব। ঠিকই বলেছো, তোমারও তো পায়ের রেস্টের প্রয়োজন আর আমারও ভীষণ টায়ার্ড লাগছে। চলো 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 এসো। আরে ঋষি, দীপ কাউকে তো দেখছি না, চলে গেল। যা, এই চলো, দাঁড়িয়ে আছো কেন? চলো 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 চলো, দেখো সাবধানে, এসো এসো এসো, চলো আস্তে আস্তে। ছক্কা! এ বাবা, ডাব্বু তোর পাকা গুটি গেল। এটা কি হলো বৌমনি? এটা কিন্তু পার্সিয়ালিটি হলো। তুমি ওর পাকা গুটি খেলে না, তাহলে কিন্তু আমারটাও খাওয়া যাবে না, আমি বলে দিলাম। আমার পাকা গুটি খাওয়া যাবে না। আমারটাও খাওয়া যাবে না, আমারটা পাকা গুটি খাওয়া যাবে না, আমারটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি খাবো না কারোর পাকা গুটি। হয়েছে এবার? দেখ দিদি, নতুন বউ বাচ্চাদের সঙ্গে কিরম চিৎকার চেঁচামেচি করছে, পুরো বাড়িটাকে বস্তি বানিয়ে ফেলেছে। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, আমি দেখছি। না দিদি, তুই দাঁড়া,
এই মেয়েকে মিষ্টি করে বলে কিচ্ছু হবে না, ওকে আমি দেখছি। এই যে নতুন বউ, কি হচ্ছে কি এটা? জানো না এটা বস্তি না? মানে মানে বুঝতে পারছো না তাই না? অসভ্যের মতো চিৎকার চেঁচামেচি করছো। জানো না কোনো ভদ্র বাড়িতে এইভাবে কেউ চিৎকার চেঁচামেচি করে না? কোনো শিক্ষা দীক্ষা নেই। অবশ্য শিক্ষা দীক্ষা, সভ্যতা, ভব্যতা এগুলো তো তোমার কাছ থেকে আশা করাই উচিত না। পড়েছো তো ক্লাস 12 অব্দি। obnoxious। এশা, তোমরা খেলছো খেলো, এত চেঁচামেচি করো না। এত চেঁচামেচি করলে অন্যদের অসুবিধা হচ্ছে তো। এই যে তোমাদের ঠাম্মি তো ঠিকই বলেছে, এত চিৎকার করো না, বুঝেছো? আমরা একটু আস্তে আস্তে খেলি, ঠিক আছে? বউ ঠাউরন, ও বউ ঠাউরন, তুমি নিচে পুলিশ আইছে, সোরটা দেওয়া পরে খুঁজতেছে। পুলিশ এসে ঋষিকে খুঁজছে কেন? এই মেয়ে, কোথায় যাচ্ছ তুমি? চুপ করে ঘরে বসে থাকো। জানো না আজ কাল রাত্রি? আয়। আমি ব্যাপারটা বুঝতে পারছি না। আমার ছেলে তো কোনো ক্রিমিনাল নয়, অথচ আপনারা ওকে নিতে এসেছেন কেন? মানে কারণটা কি? কারণটা না হয় থানাতে গিয়েই বলবো। এবার আপনি একটু ঋষি রায়কে ডেকে দিন। ও এখন বাড়িতে নেই। কোথায় গেছেন? কখন ফিরবেন? কি হয়েছে বাবা? আপনি? আমি ঋষি রায়। কেন, কি হয়েছে অফিসার? মিস্টার ঋষি রায়, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তো বুঝতে পারছি না ঋষিকে কেন পুলিশ ধরে নিয়ে যেতে এসেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, হয়তো কিছুতেই মাথায় ঢুকছে না। এরকম একটা বিপদের দিনে এভাবে ঘরে বসে থাকা যায়? আপনি আমাকে অ্যারেস্ট করবেন? কোন অপরাধে? মানে আপনি কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। আপনাকে এক্ষুনি আমার সঙ্গে থানায় যেতে হবে। সেখানে গেলেই সবটা বুঝতে পারবেন। চলুন। আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমার ছেলে এমন কোনো কাজ করতে পারে না যাতে আপনি অ্যারেস্ট করতে পারেন। দেখুন স্যার, এই রায়বাড়ির সম্মানের কথা ভেবেই আমি এতক্ষণ ঠান্ডা মাথায় কথা বলছি। আমি চাই শান্তিপূর্ণভাবে ওনাকে থানায় নিয়ে যেতে। আমি আশা করব যে আপনারাও আমার সঙ্গে কোঅপারেট করবেন। এমন কিছু করবেন না যাতে আমি জোর করতে বাধ্য হই। প্লিজ আমাকে আমার ডিউটিটা করতে দিন। আসুন। এক মিনিট অফিসার, এক মিনিট। আমরা কোঅপারেট করবো না সেটা তো একবারও বলছি না, কিন্তু ও কি দোষ করেছে সেটাই তো আপনারা বলতে পারছেন না। ও ঠিক বলেছে অফিসার। ঋষি কি অপরাধ করেছে সেটা না জানা অবধি ওকে আমরা কোথাও যেতে দিতে পারি না। দেখুন, আপনারা হয়তো জানেন না, মিস্টার ঋষি রায় বেআইনি কাজের সঙ্গে জড়িত, এবং আমি এই মুহূর্তে আপনাদের সবার সামনে ওনার গাড়িটা সার্চ করতে চাই। হোয়াট? ঋষি বেআইনি কাজের সঙ্গে জড়িত? এইসব কি বলছে ওরা? কি বলছেনটা কি আপনি? আমি বেআইনি কাজের সঙ্গে যুক্ত? আরে কোন বেসিসে কথাগুলো বলছেন আপনি? কোনো এভিডেন্স আছে আপনার কাছে? দেখুন, আমি এতক্ষণ আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি, তার মানে এই নয় যে আপনি আমাকে আইনটা শেখাবেন। শেষবারের মতো ভালোভাবে বলছি, আমার সঙ্গে চলুন প্লিজ। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ এইভাবে আমার ছেলেকে নিয়ে যাবেন না। সবে কাল ওর বিয়ে হয়েছে। দেখুন, সেটা একান্তই আপনাদের পার্সোনাল ব্যাপার। আমি এই ব্যাপারে কি করতে পারি? আইনকে আইনের পথে চলতে দিন, আমাকে আমার ডিউটিটা করতে দিন। এই নিয়ে চলুন। চিন্তা করছি না, চলুন আমার সঙ্গে।
সমর, আমি ঋষির সাথে যাচ্ছি, তুই এক্ষুনি লয়ারকে ফোন কর। দিদি ভাই, মা, মা, মা। কি করি আমি এবার? আমি তো নিচেও যেতে পারবো না। আরে আরে সামনে না যেতে পারি, অ্যাটলিস্ট আমি দূর থেকে তো দেখতে পারি কি ঘটছে না ঘটছে। কি করবো আমি? এদিকে একটা কাজ করতে পারবি বাবা, তুই জাস্ট নিচে গিয়ে দেখায় কি হচ্ছে, ঠিক আছে? যা যা যা। এই দাঁড়া 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 দাঁড়া, না থাক, দরকার নেই, তুই এখানেই থাক, বুঝলি? আবার ওখানে গেলে যদি কেউ বকা টকা দেয়, তুই এখানেই থাক, মিষ্টি দিদির সাথে খেল, ঠিক আছে? আমাকে কেউ বকবে না, আমি বড় হয়ে গেছি না? হ্যাঁ, বড় হয়ে গেছো তো, কিন্তু ওখানে যাওয়ার দরকার নেই, এখানেই থাকো, বুঝলে? মুজি একা থাকতে ভয় পাচ্ছ? মিষ্টি দিদি আছে তো, আমি খুব তাড়াতাড়ি জেনে চলে আসবো। মামনি, কি হলো? ছোটদা ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে, আর এটা দেখে জিম্মা অজ্ঞান হয়ে গেছে। কি? এই গাড়িটা আপনার, সেটা আপনি মানছেন? হ্যাঁ। ওকে, গাড়িটা আমরা সিজ করলাম। কিন্তু আপনারা... আর কোনো কথা না স্যার, এই প্যাকেটটা আপনার ছেলের গাড়ি থেকে পাওয়া গেছে। এটাই ওনাকে গ্রেপ্তার করার পক্ষে যথেষ্ট প্রমাণ। আপনি প্রমাণ চেয়েছিলেন, দিয়ে দিলাম। চলুন, এবার আপনাকে থানায় যেতে হবে, সেখানে গিয়ে বাকি কথা হবে। দাদা, কেসটা কি হয়েছে? পুলিশ কেন? জানি না দাদা, এর আগে রায়বাড়িতে তো কখনো পুলিশ দেখিনি, এদের তো ভদ্রলোক বলেই জানতাম। কি হয়েছে দাদা? কি হয়েছে? কিছুই তো বুঝতে পারলাম না দাদা। আমাকে সত্যাদাবাবুর গাড়ির থেকে একটা নীল প্যাকেট বেরিয়েছে, এর মধ্যে বলে কি সব আছে। পুলিশ গুলান কয় আমাকে সত্যাদাবাবু বেআইনি কাজের সাথে জড়িত। এসব হইতে পারে না, মিথ্যা মিথ্যা। জানতো আপনি জানতো যত সব। আমার ডাকুরন, আমার ডাকুরন, আমার ডাকুরন। নীল প্যাকেট, ওটা পেয়ে বলেছে ঋষি বেআইনি কাজের সঙ্গে জড়িত। তার মানে আমার সন্দেহ ঠিক। কি ছিল ওই প্যাকেটের মধ্যে? মা, মা,
মা দাঁড়াও, একদম ছবে না আমার দিদিকে। অলক্ষণে মেয়ে কোথাকার, ঘরে পা রাখতে না রাখতেই যত অমঙ্গল ঘটতে শুরু করেছে। যাও এখান থেকে। দেখুন, আপনি আমাকে বকবেন, মারবেন, যা করবেন করুন, কিন্তু আগে আমাকে আমার কাজটা করতে দিন। এটা না করলে ওনার জ্ঞান ফিরতে আরো দেরি হয়ে যাবে, তাতে আরো বিপদ বাড়বে। বকুল, তোমার যা করার তাড়াতাড়ি করো। হ্যাঁ আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ টেনশন করুন না, ডাক্তারবাবু আসেন। দিদি ভাই, দিদি ভাই জ্ঞান ফিরছে। দিদি ভাই, দিদি আস্তে আস্তে আস্তে, সাবধানে দিদি ভাই, সাবধানে। দিদি ভাই আস্তে ওঠো, আস্তে ওঠো, আস্তে আস্তে আস্তে। দিদি ভাই তুমি এই শোনো, দিদি জল নিয়ে আসতে। দিদি ভাই, ঠাকুরপো, তোমাকে আমার দিব্যি দেওয়া রইল। আমার ঋষিকে যেন হাজতে যেতে না হয়। তুমি কি করে কি করবে আমি কিচ্ছু জানি না, কিন্তু তুমি আমায় কথা দাও। মা একটু জলটা খেয়ে নিন। জলটা একটু। আমার ঋষি বাড়ি না ফেরা পর্যন্ত আমি জল স্পর্শ করবো না।